সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। সোমেশ্বরী টেলিভিশনের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। সোমেশ্বরী টেলিভিশনের আমার চোখে আমার দেশ কার্যক্রমে আমি এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি, এটা বঙ্গবন্ধু সাফারি পার্ক। এইটা গাজীপুর জেলার বাঘের বাজার নামক জায়গায় অবস্থিত। অনেক বড় একটা পরিসরে এই সাফারি পার্ক। এখন আপনাদেরকে এই পুরো পার্কটা ঘুরে দেখাবো, আমার সাথেই থাকে। এইখানে গেটে ঢুকতেই রয়েছে ডিসপ্লে ম্যাপ। এই ডিসপ্লে ম্যাপে আপনারা পুরো সাফারি পার্কের একটা চিত্র দেখতে পাবেন। আপনারা যারা নামাজ আদায় করতে চান, এই জায়গায় অসম্ভব সুন্দর পরিবেশে একটা মসজিদ রয়েছে। এইখানে আপনার নামাজ আদায় করতে পারবেন। মসজিদটা সাফারি পার্কে ঢুকতেই গেটের সাথেই অবস্থিত। দর্শক, সাফারি পার্কের অন্যতম আকর্ষণ লাইভ অ্যানিম্যাল। যদি আপনারা জীবন্ত পশু পাখি দেখতে চান, পশু দেখতে চান, তাহলে এই জায়গা থেকে এসে 150 টাকা দর্শনীর বিনিময়ে টিকিট কাটবেন। তারপর লাইন ধরে বাসে উঠবেন। এই বাস আপনাদেরকে বিভিন্ন জায়গায় ঘুরে দেখাবে। আপনারা সিংহ দেখতে পারবেন, নীলগাই দেখতে পারবেন, হরিণ দেখতে পারবেন, জেব্রা দেখতে পাবেন, জিরাফ দেখতে পারবেন। আমরা এখন সাফারি পার্কের নীলগাই যে অংশটায় থাকে সেইখানটায় ঘুরছি। এটা হচ্ছে বঙ্গবন্ধু সাফারি পার্ক, গাজীপুর। শালবনের মাঝখানে অবস্থিত এই বঙ্গবন্ধু সাফারি পার্ক অনেকটা সুন্দর, প্রাকৃতিক পরিবেশটা সুন্দর, কিন্তু অসম্ভব গরম পড়েছে আজকে। গরমের জন্য কিছুটা অবস্থাগত লাগছে, কিন্তু এছাড়া এর ভৌগোলিক অবস্থান প্রাকৃতিক সৌন্দর্য আপনাদেরকে মোহিত করবে। অবসরে বিনোদনের জন্য এখানে আসতে পারেন আপনারা পরিবারজন সহ। এটা হচ্ছে চিত্রা হরিণের ডেরা। এখানে সব চিত্রা হরিণ চলে বেড়াচ্ছে। এখন আমরা বাঘের ডেরায় প্রবেশ করছি। এই জায়গাটায় বাঘ আর সিংহ পাশাপাশি রয়েছে। আমরা এখন বাঘের ডেরায় প্রবেশ করব। এখন আমরা সিংহের ডেরায় প্রবেশ করছি। এই দরজাগুলো স্বয়ংক্রিয়ভাবে খোলে আর বন্ধ হয়। প্রথম দরজাটা খোলার পরে বাসটা ভিতরে প্রবেশ করবে, তারপর প্রথম দরজাটা বন্ধ হবে। এরপর দ্বিতীয় দরজা খুলবে, যাতে কোনোভাবে সিংহ বা বাঘ বাইরে বের হতে না পারে।
ডেরার সামনে কালো ভাল্লুক রয়েছে কয়েকটা, কিন্তু প্রচণ্ড গরমে এরা আস্তানার ভিতরে প্রবেশ করেছে, যার জন্য আমরা কালো ভাল্লুক দেখাতে পাচ্ছি না। কিন্তু ওই জায়গায় 3টা সিংহ শুয়ে রয়েছে। বনের রাজা সিংহ গরমে কাহিল হয়ে পাশাপাশি 3জন শুয়ে রয়েছে। এখন আমরা বাঘের ডেরায় প্রবেশ করছি। এখানেও স্বয়ংক্রিয় দরজা। প্রথম গেটটা খুলবে, খোলার পর আমাদের গাড়ি ভিতরে ঢোকার পরে প্রথম দরজাটা বন্ধ হয়ে যাবে, এরপর অটোমেটিকলি দ্বিতীয় দরজাটা খুললো। এই দ্বিতীয় দরজাটা খোলার পরে গাড়ি ভিতরে ঢোকার পরে এটাও স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে, যাতে কোনোভাবে বাঘ বের হয়ে যেতে না পারে। দর্শক, ওইখানে রয়্যাল বেঙ্গল টাইগার আসতেছে। সরাসরি আমরা এখন রয়্যাল বেঙ্গল টাইগার দেখতেছি। জানলা বন্ধ করো, জানালা বন্ধ করে আর দাঁড়াও। দর্শক, অনেক কাছ থেকে আমরা বাঘ দেখতে পারলাম, এটা আমাদের কপাল, কারণ সচরাচর বাঘ গাড়ির এত কাছে আসে না। কিন্তু কেন যেন বাঘ আজকে খুব কাছে চলে এসেছিল। ওই যে দূরে সেই ঘরের নিচে সে ছায়ায় অবস্থান করার জন্য ঢুকছে। বাংলাদেশের বিখ্যাত এই রয়্যাল বেঙ্গল টাইগার এইখানে মোটামুটি মুক্ত পরিবেশে দেখতে পেরে খুব ভালো লাগছে। এই জায়গাটায় আসলে মনে হয় ভালো লাগবে যদি পরিবার নিয়ে আসেন, কারণ বাচ্চারা এখানে সরাসরি প্রাণীগুলোকে দেখতে পেরে অনেকটা আনন্দ বোধ করবে। এখন আমরা বাঘ সাফারি থেকে বের হয়ে যাচ্ছি। দর্শক, স্বয়ংক্রিয় দরজাগুলো অটোমেটিকলি বৈদ্যুতিক সুইচের মাধ্যমে খোলে, আবার বৈদ্যুতিক সুইচের মাধ্যমে বন্ধ হয়। বাঘ, সিংহ, ভাল্লুকের ডেরা ঘোরা শেষ। এখন আমরা এই জায়গা থেকে বেরোয় চলে যাব, যেখান থেকে আমরা বাসে উঠেছিলাম, আবার সেই জায়গা থেকে বাস থেকে নেমে পড়ব। এখন আমরা বেরোয় যাচ্ছি সাফারি পার্কের যে মুক্ত প্রাণীগুলো রয়েছে সেই ডেরা থেকে। এখানে এখন ওই শিশু পার্ক রয়েছে, ওই শিশু পার্কের দিকে যাব আমরা। আমাকে টাইটানিকের ফিলিং দিচ্ছে। যাওয়ার ছবি তুলে আসো ডাইনোসরের পাশে, পরে যাওয়ার সময় দেখা যাবে তাড়াহুড়া। দর্শক, এইখানে সবুজের সমারোহ, চারিদিকে অফুরন্ত সবুজের চিত্রকল্প, যা চোখকে আনন্দ দেয়, শান্তি দেয়, মনকে প্রশান্ত করে। এই সেই সাফারি কিংডম। এখানে শিশু পার্ক রয়েছে, অনেক মুক্ত পাখি রয়েছে, আপনারা শিশু পার্ক প্লাস পাখি দেখতে পারবেন। দর্শক, এটা কালের আবর্তে বিলুপ্ত হয়ে যাওয়ার প্রাণী ডাইনোসর। এক সময় এরা পৃথিবীতে রাজত্ব করেছে, কিন্তু এখন আর এদের কোনো অস্তিত্ব পৃথিবীতে নেই। অনেক দর্শনার্থী ডাইনোসরের প্রেমে মুগ্ধ হয়ে
ডাইরেকশনের সাথে ছবি তুলছে। দর্শক, আমরা এখন সাফারি পার্ক কিংডমের ভিতরে আছি। এই জায়গায় অনেক পাখি রয়েছে, ভালো লাগে দেখতে। এইখানে ম্যাকাও, প্যারট, মেরিন অ্যাকোয়ারিয়াম, ময়ূর, ধনেশ পাখির আলাদা একটা শেড রয়েছে। এইখানে ঢুকতে হলে আপনাদেরকে 60 টাকার টিকিট করতে হবে। দর্শক, এটা হচ্ছে প্রজাপতি কর্নার। 60 টাকার দর্শনী বিনিময়ে এখানে ঢুকতে পারবেন, অনেক প্রজাপতি দেখতে পাবেন। আমরা এখন এখানে ঢুকছি। ছবি তোলা দরকার নেই। এখন প্রকৃতিতে মৃদুমন্দ বাতাস রয়েছে এবং গোলাপি রঙের চেরি ফুল ফুটে আছে, বাগান বিলাস যাকে বলে। অসম্ভব সুন্দর, শান্ত, স্নিগ্ধ একটা পরিবেশ। না তবু না। দর্শক, আমরা এখন প্রজাপতি কর্নারে ঢুকছি। ঢোকার জায়গাটা অনেক সুন্দর, বিভিন্ন নেট দিয়ে আটকানো, কিন্তু ঢুকতে ভালো লাগবে। এখন আমরা প্রজাপতি কর্নারে ঢুকে পড়েছি। সত্যি সুন্দর, অসম্ভব সুন্দর। অনেক রঙের ফুল রয়েছে দর্শক, সুধীমণ্ডলে অনেক রঙের ফুল রয়েছে এবং অনেক প্রজাপতি রয়েছে, দেখতেই ভালো লাগবে। প্রত্যেকটা ফুলের উপর প্রজাপতি উড়াউড়ি করছে। যারা প্রকৃতিকে ভালোবাসেন, যারা প্রকৃতিপ্রেমী, তাদের অবশ্যই এখানে আসলে ভালো লাগবে। প্রজাপতি দেখা যাচ্ছে ভাইয়া? হ্যাঁ দেখো, আমার তো ভালো লাগছে। হ্যাঁ বাবা, ভয় পাচ্ছে। হ্যাঁ, এটা আমরা বলছি যে নেটের উপরে একটা লোহার ছাতি দিলে ওই যে পাখি শালায় দিচ্ছে, আর নিচ দিয়ে নেট দিলে তাহলে কিন্তু আর বানর শিখতে পারবে না। এখানে একটা মজার বিষয় আছে। প্রজাপতির জায়গার উপরে যে নেট দেওয়া আছে, এইটা বানর এসে ইচ্ছে মতো ছিঁড়ে, মানে ওদের শত্রুতা এই নেটের সাথে, আর ওই নেট দিয়ে নাকি প্রজাপতি বের হয়ে চলে যায়। তারপরে জায়গাটা অনেক সুন্দর, অবশ্যই আপনাদের ভালো লাগবে। এই জায়গায় একটা প্রজাপতি দেওয়া আছে, ইচ্ছে করলে আপনি প্রজাপতি জানার ভিতরে ঢুকে নিজে প্রজাপতি হয়ে ছবি তুলতে পারবেন। কয়েকজন উৎসুক পর্যটক সেই কাজটা করছিল, আমি সেখান থেকে কিছুটা দৃশ্য ধারণ করে নিলাম। ছবি উঠাইছো? দেখো প্রজাপতি, দেখো এদিকে একটা ব্রিজ আছে। এই জায়গায় ফুলের উপর একটা প্রজাপতি বসে আছে, ফুলের উপর প্রজাপতি বসে মধু খাচ্ছে। এই দৃশ্যটা অসম্ভব সুন্দর। পেয়ে গেলাম আপনাদের জন্য, এইটুকু তুলে নিচ্ছি। প্রজাপতি এত রঙিন ডানা কোথায় পায় জানি না, কিন্তু প্রজাপতির ডানার হাজারো রং। আমাদের এখানে ঝর্ণাও আছে। দর্শক, এই জায়গাটা একটা ছোট বাঁশের সাঁকো আছে, বাঁশের সাঁকুর ওই পারে একটা ঝর্ণাও আছে, এটাও ভালো লাগবে। হাতটা দিয়ে মাথাটা ভেঙে দিয়ে মাথার উপরে। এখন তো একটু আরাম পাচ্ছেন, একটু আগে যে পরিমাণ রৌদ্র ছিল। আরেকদিন এসে প্ল্যান করে আজকে তো বুক করে চলে
সকালবেলা এসে সারাদিন থাকলে তাহলে সব কিছু সম্পূর্ণ করে দেবে। ওইখানে প্লাস্টিকের ফুল দিয়ে রাখছে সাজানোর জন্য। এই যেগুলো 90 মুভিও দেখে আপনি এখানে দাঁড়ায় দর্শক, উঠতে পারেন। প্রাকৃতিক ফুল যে মনকে কতটা প্রশান্ত করে, এই ফুলের সাম্রাজ্যে এসে, এই প্রকৃতির প্রজাপতি সাম্রাজ্যে এসে না দেখলে তা বুঝতে পারতাম না। আপনারা একটু সময় করে আসবেন, সময় নিয়ে না আস্তে ধীরে ঘুরে দেখবেন, তাহলে ভালো লাগবে। দর্শক, এই হচ্ছে প্রজাপতির কৃত্রিম প্রজনন অংশ। এই জায়গায় প্রজাপতি কীভাবে সৃষ্টি হয় সেটা দেখানো হবে। লাইফ সাইকেল অফ বাটারফ্লাই, মানে প্রজাপতিটা কিভাবে সৃষ্টি হয় এখানে লাইভ দেখানো হয়। দর্শক, এইটা হচ্ছে লাইফ সাইকেল অফ বাটারফ্লাই, মানে প্রজাপতিটা কীভাবে জন্ম নেয়, কীভাবে বড় হয়, সেই কার্যক্রমটা এখানে চলে। এই যে দেখেন, এই টেস্ট টিউবের ভিতরে, এই কাচের জারের ভিতরে একটা প্রজাপতি ছোট থেকে পরিপক্ক অবস্থায় এসেছে। এটা হচ্ছে লাইফ সাইকেল অফ বাটারফ্লাই। বাড়িতে যদি লেবুর গাছ বা আকন্দ গাছ বা নরম কোনো সফট জাতীয় গাছে পাতা থাকে তাহলে দেখতে পারবেন এই লেবুর গাছের পাতার পিছনে ছোট ছোট ডিম দেয় ওরা আগে, সাদা সাদা ডিম দেওয়ার পরে লার্ভা অবস্থায় আসে। এই লার্ভা অবস্থায় এরা লেবুর পাতা বা ওই যে নরম যে কচি গাছগুলোতে ডিম পারে সেই পাতা খেয়ে জীবন ধারণ করে। এই যে খাবার দেওয়া হয়েছে, দেখেন এরা লেবুর পাতা খাচ্ছে। এই যে মুখটা দেখছেন না, এই যে কুচি কুচি করে কেটে কেটে খাচ্ছে। আপনারা অনেক সময় মনে করেন যে লেবুর গাছে পোকা লাগছে, কিন্তু না, এগুলোই হচ্ছে প্রজাপতি। এই লার্ভা থেকে এক ধরনের লালা নিঃসৃত হয়ে যে পিউপায় রূপান্তরিত হয়। এই খোলসে যখন রূপান্তরিত, এই অবস্থাকে বলা হয় পিউপা। এই পিউপা অবস্থার খোলসটা পরিবর্তন করে আমাদের পূর্ণাঙ্গ প্রজাপতি হয়। আমরা এখানে কিছুক্ষণ রেখে এটা আমরা বাগানে ছেড়ে দিই। আমরা যদি বের হওয়ার পর অবস্থা যদি ছেড়ে দিই তাহলে এটা প্রতিবন্ধী হয়ে যাবে। এটাই হচ্ছে লাইফ সাইকেল অফ বাটারফ্লাই বা প্রজাপতি সৃষ্টির রহস্য। দর্শক, হ্যাঁ। এই জায়গার তত্ত্বাবধানে যিনি আছেন, সে ওনার কাছ থেকে প্রজাপতি কীভাবে তৈরি হয় সেই বিষয়টা সংক্ষেপে শুনে নিলাম। যদি এর পরবর্তীতে কখনো আসি, আপনাদের জন্য পূর্ণাঙ্গ একটা তথ্যচিত্র তৈরি করব এই বাটারফ্লাইয়ের লাইফ সাইকেল নিয়ে। দর্শক, আমরা এখন এই পার্কের একটু মোটামুটি বায়োগ্রাফিটা জেনে নিচ্ছি। এটা কতটুকু জমির উপরে অবস্থিত, এখানে কি কি প্রাণী রয়েছে, এইটা কখন থেকে কতক্ষণ পর্যন্ত খোলা থাকে, এই সমস্ত কিছু একজন তত্ত্বাবধানকারী যিনি এখানে আছেন, তার নাম হচ্ছে রানা আহমেদ, ওনার কাছ থেকে আমরা একটু জেনে নিচ্ছি। আচ্ছা, একটু আপনি পার্ক সম্পর্কে একটু বলেন। বঙ্গবন্ধু সাফারি পার্ক, গাজীপুর। এটা সকাল 9টা থেকে শুরু হয়। আমাদের পার্কের ঢোকার পরে আপনি দেখবেন হাতের ডান পাশে একটা ম্যাপ আছে, এখানে কোথায় কী আছে, কোন দিকে কী আছে, এটার একটা দিক নির্দেশনা আছে। ঢোকার পরে আমাদের একটা বাস, মানে টিকিট কাউন্টার আছে। প্রথমে আমাদের ওখানে বাসে চড়ে গাড়িতে ঘুরলে আপনার জিরাফ দেখা যায়, বাঘ দেখা যায়, সিংহ দেখা যায়, হরিণ দেখা যায়, অনেক বন্য প্রাণী, ওগুলো ছেড়ে দেওয়া আছে। আপনার এসি গাড়িতে চড়ে এগুলো দেখতে হয়। এরপরে একটু সামনে আসলে আমাদের পাখিশালা আছে, এখানে 5 রকম পাখি আছে, এখানে একটা কাউন্টার আছে। এরপরে একটু সামনে আসলে আমাদের 3D আছে এখানে। তারপরে আর একটু সামনে আসলে বাটারফ্লাই আছে। একটু সামনে গেলে মাছ দেখতে পারবেন। আর এটা মোটামুটি আপনার হচ্ছে 3690 একরের মতন আর কি এই জায়গাটা নিয়ে আমাদের পার্ক। আচ্ছা, ধন্যবাদ রানা আপনাকে এই জায়গাটা সংক্ষিপ্ত বিবরণী দেওয়ার জন্য। ঠিক আছে, সকল দর্শনার্থীকে ধন্যবাদ। আমার এখানে আসবেন এবং সুন্দর এই দৃশ্যগুলো উপভোগ করবেন। সবাইকে আবারও ধন্যবাদ। দর্শক, এইবার আমরা অর্কিড হাউজে প্রবেশ করছি। এই জায়গাটায় বিভিন্ন ধরনের ক্যাকটাস রয়েছে, আরও রয়েছে কুমির আর বিভিন্ন প্রকারের মাছের শেড। আমরা এখন একটু ওই মাছের শেডের কাছে যাবো, কিন্তু অর্কিড হাউস তো আপনাদেরকে দেখাতে পারলাম না সময় স্বল্পতার জন্য, কারণ এটা এখন তালাবদ্ধ অবস্থায় আছে। এখন আমরা ফেলিকার্প গার্ডেন সেই জায়গাটায় যাচ্ছি। কুমির পার্ক, সামনে রয়েছে কুমির পার্ক। আমরা একটু কুমির পার্কের কাছে যাচ্ছি, দেখি ভাগ্য ভালো থাকলে কুমির দেখাও যেতে পারে। আর এই পাশে রয়েছে রঙিন মাছের শেড। প্রচণ্ড গরম আর প্রচণ্ড রোদের জন্য আপনাদেরকে মাছ দেখানো সম্ভব হচ্ছে না।
যখন ঠান্ডা থাকে তখন এইখানকার কর্মীরা বললেন এই মাছগুলোকে দেখা যায়। আপনারা সময় করে আসেন, এই জায়গাটা ঘুরে দেখেন, ভালো লাগবে। আর অবশ্যই বাচ্চাদের নিয়ে আসবেন, কারণ শিশুরা এই জায়গাটার লাইভ যে বিষয়গুলো রয়েছে, সরাসরি জীবন্ত বিষয়গুলো দেখে ওদের মনকে প্রসারিত করে 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 তুলতে পারবে আর ভালোও লাগবে। আজ এত গরম, মাছের খেলা দেখার জন্য প্রকৃতির আর্দ্রতা এত বেশি, দাঁড়াবে সবাই। প্রচণ্ড রকম পানির তৃষ্ণায় রয়েছি, পিপাসায় বুক ফেটে যাচ্ছে এমন একটা অবস্থা। এখানে বোধহয় drinks পাওয়া যাবে। দর্শক, এই জায়গাটায় কুমিরের শেড, আছে ওখানে। কিন্তু প্রচণ্ড গরমের জন্য ট্রেনের সাথে গিয়ে কুমিরগুলো একটু ছায়াযুক্ত স্থানে চলে এসেছে। আপনাদেরকে কুমির দেখাতে পাচ্ছি না, কিন্তু কুমিরের শেডটা দেখালাম। এইখানে পাবলিক টয়লেট থেকে শুরু করে কিছুটা খাবারের দোকান, ফুড কর্নার রয়েছে। এইদিকে লেকের মতো রয়েছে, সম্ভবত এইখানে এমনি বিনোদনের জন্য ঘোরার ব্যবস্থা, কিন্তু অন্য কোনো কিছু আছে কিনা বলতে পারবো না। কিন্তু পরিবেশটা অনেক সুন্দর, এক কথায় ছায়া ঢাকা, পাখি ঢাকা, নিরিবিলি পরিবেশ, সবুজের সমারোহ। অবশ্যই ভালো লাগবে আপনাদের। দর্শক, এখন আমি অ্যাকোরিয়ামে ঢুকতে যাচ্ছি, দেখি এখানে কি কি ধরনের মাছ রয়েছে। যেটুকুই আছে সেটুকুই দেখব। ঈদের পরে তারপরেও কিছু দর্শনার্থী রয়েছে, কিন্তু যতটা দর্শনার্থী থাকার কথা ছিল আজকে ততটা দর্শনার্থী নেই। এই হচ্ছে অ্যাকোরিয়াম ফিশ, এটা হচ্ছে আলবিনো অস্কার এই মাছের নাম। এখানে রয়েছে কিওকার্প, ব্লু গৌরমী, কমেট গোল্ডফিশ, সিলভার ডলার। অসাধারণ, এক কথা অসাধারণ এই মাছগুলো, দর্শক মনকে সত্যি ভালো করে দিচ্ছে। এরপরে হচ্ছে ব্লাড রেড প্যারট, মাছের নাম ব্লাড রেড প্যারট। এরপরে রয়েছে রেডিয়ান্ট টিটেরা। এরপরে আছে রেইনবো শার্ক। ওয়াও, চমৎকার, এটা ছোট ছোট হাঙর মাছ। এরপরে রয়েছে হোয়াইট টাইগার শার্ক, সাদা হাঙর। এরপরে রয়েছে আরগাস, এটা কি মাছ বলতে পারবো না, কিন্তু মাছগুলো হলুদ, দেখতে সুন্দর লাগছে। এবার হচ্ছে টাইগার বার্ড। আর সব শেষ রয়েছে অ্যালিগেটর গার, এটা কি মাছ বলতে পারবো না, তবে কুমিরের মতো মাছটা, লোক দেখতে মনে হচ্ছে ছোটোখাটো একটা কুমির। এটাই হচ্ছে আমাদের অ্যাকোরিয়াম ফিশের শেষ অ্যাকোরিয়ামটা। এখন আমরা বের হয়ে যাচ্ছি অ্যাকোরিয়াম ফিশ থেকে। দর্শক, আমরা এখন পাখিশালায় ঢুকেছি। এইখানে বিভিন্ন ধরনের পাখি রয়েছে, দেখেন, ম্যাকাও, প্যারট, ময়ূর, যতটুকু সম্ভব আপনাদের দেখানোর চেষ্টা করছি।
গরমে পাখিরাও আজকে অতিষ্ঠ অবস্থায় আছে, যার জন্য ওরাও খুব একটা স্বস্তিতে আছে বলে মনে হচ্ছে না। অসম্ভব গরম, যেখানে আমাদের মানুষদের পক্ষে গরম সহ্য করা অসম্ভব, এখানে তো এরা পাখি। রূপকথা রাজ্যে এতদিন সুখমতী ধর্মমতী সুখ পাখির কথা শুনেছি। দর্শক, এই সেই ধর্মমতী সুখ পাখি যাদেরকে ইংরেজিতে ম্যাকাও বলা হয়। বাদাম খাচ্ছে একটা ম্যাকাও। বাদাম হয়তো এদের প্রধান খাবারের একটা। এখন আমরা পাখির সাম্রাজ্য থেকে বের হয়ে চলে যাচ্ছি। পরন্ত বিকেল, এখন গরম অনেক কমে এসেছে, কিন্তু সত্যি কথা বলতে সাফারি পার্ক মনকে মোহিত করে ফেলেছে। এতদিন নাম শুনতাম সাফারি পার্কের, আজকে সাফারি পার্ক ঘুরে আমি অনেক বেশি খুশি, অনেক বেশি আনন্দিত। আশা করি আপনারা যারা আসবেন আপনারাও খুশি হবেন, আর আপনাদের বাচ্চারাও খুশি হবে। সাফারি পার্কের পরিবেশ অনেক সুন্দর, আরও সুন্দর করে তোলা যায় এই দিকে সরকারি মহল দৃষ্টি দিবেন। যারা এটার রক্ষণাবেক্ষণের দায়িত্বে আছেন, যারা পরিচালনা দায়িত্বে আছেন, তারা এইদিকে আরও দৃষ্টি দিবেন। তাহলে এখানে দর্শনার্থীর পরিমাণ আরও অনেক বৃদ্ধি পাবে। আর যদি সাফারি পার্কের ভিতরে ছোটোখাটো কোনো যান চলাচলের ব্যবস্থা করা যায়, ছোটোখাটো গাড়ি, তাহলে অনেক ভালো হয়। কারণ অনেক দর্শনার্থী আছে যারা নিজেরা একটু অসুস্থ, যারা এখানে করতে পারেন না, হাঁটা চলা ঠিকভাবে করতে পারেন না, তাদের জন্য এটা অনেক বড় একটা প্রতিবন্ধকতা। শুধু যদি এদিকে ওই ছোটোখাটো আমাদের উন্নত বিশ্বে যেমন ছোটোখাটো 4 চাকার খোলা খেলনা টয়গুলো রয়েছে, সেই টয়গুলো থাকে, তাহলে অনেক ভালো হয়। দর্শক, আমি সবার দৃষ্টি আকর্ষণ করছি এই দিকে, যেন এই বিষয়টা মাথায় রেখে এখানে হালকা যানের ব্যবস্থা করা হয়। এখন আমরা বেরোয় যাচ্ছি বঙ্গবন্ধু সাফারি পার্ক থেকে। সকলকে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।